বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যাচ্ছেন বিভিন্ন দলের নেতাকর্মীরা। এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী সোহাগ বিশ্বাস। সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সোহাগ বিশ্বাস, কিছুক্ষণ আগে আপনি জানাচ্ছিলেন ডাক্তারদের একটি ব্রিফিং হবে এবং বেগম জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট কি জানতে পেরেছেন ডক্টরদের কাছ থেকে, একটু জানাবেন। কিছু পরীক্ষা করার পর ওনাকে ওই দিন রাতে এখানে ভর্তি করা হয়। পরবর্তীতে ওনার মেডিকেল বোর্ড যে সদস্যরা রয়েছেন, বিশেষ করে ইউকে এবং ইউএসএ সহ বাংলাদেশ সহ সবার সমন্বিতভাবে আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে ওনাকে হসপিটালে বেশ কয়েকদিন রাখার ব্যাপারে সিদ্ধান্ত হয় এবং ওনার আরও কিছু ব্যাপক পরীক্ষা নিরীক্ষা করে পরবর্তী চিকিৎসা কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত হয় এবং ওনার শারীরিক যে সকল পরীক্ষা নিরীক্ষা করা হয় সেই ভিত্তিতে চিকিৎসকগণ সিদ্ধান্ত গ্রহণ করেন যে ওনাকে আরও নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা করা প্রয়োজন এবং সেই লক্ষ্যেই গত 27 তারিখ অর্থাৎ 27 তারিখ সকালবেলায় ওনাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট বা সিসিইউতে ওনাকে স্থানান্তর করা হয় এবং এখানে প্রফেসর ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার, প্রফেসর ডাক্তার FM সিদ্দিকী, প্রফেসর ডাক্তার নুরুদ্দিন আহমেদ, প্রফেসর ডাক্তার জিয়াউল হক এবং ডাক্তার জাফর ইকবাল, প্রফেসর ডাক্তার আবু জাফর মোহাম্মদ সালে, প্রফেসর ডাক্তার মাসুম কামাল এবং প্রফেসর ডাক্তার FM সিদ্দিকী, প্রফেসর ডাক্তার নুরুদ্দিন আহমেদ, প্রফেসর ডাক্তার AQM মহসিন, প্রফেসর ডাক্তার শামসুল আরিফিন সহ বাংলাদেশের বাইরে থেকে, আমেরিকা থেকে প্রফেসর ডাক্তার হাবিবুর রহমান, প্রফেসর ডাক্তার রফিকুদ্দিন আহমেদ, প্রফেসর ডাক্তার হামিদ রব এবং প্রফেসর ডাক্তার হ্যামিল্টন, আর ইউকে থেকে প্রফেসর ডাক্তার পেট্রিক ক্যানেডি অ্যান্ড প্রফেসর ডাক্তার জেনিফার ক্রস এবং সর্বোপরি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান, উনি একজন কার্ডিওলজিস্ট, উনি সহ ওনাদের সবার সমন্বিতভাবে আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে ওনার 27 তারিখ থেকে ওনাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ওনাকে 23 তারিখে ভর্তি করা এবং পরবর্তীতে চিকিৎসা কার্যক্রম সার্বক্ষণিকভাবে তদারক করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এবং উনি সার্বক্ষণিকভাবে চিকিৎসকদের সাথে, মেডিকেল বোর্ডের সদস্যদের সাথে সমন্বয় করে চিকিৎসা কার্যক্রম যাতে কোনো অবস্থাতেই ব্যাহত না হয় সেই লক্ষ্যে উনি ওনার সার্বিক সহযোগিতা এবং দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন এবং ওনার পাশে ওনার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকর, সহধর্মিনী সৈয়দা শামিলা রহমান, ওনার ছোট ভাই শামীম ইস্কান্দার সাহেব সহ ওনার অন্যান্য সকল আত্মীয় স্বজন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সিনিয়র স্থায়ী কমিটির সকল নেতৃবৃন্দ সহ দলের সকল স্তরের নেতা কর্মীদের সবার সার্বিক সহযোগিতায় এবং এভারকেয়ার হসপিটালের চিকিৎসক কর্মকর্তা এবং নার্স তাদের সবার সহযোগিতায় ওনার চিকিৎসা এখানে চলছে। ওনার চিকিৎসার ব্যাপারে আমরা ইউকে এবং কিংডম অফ সৌদি আরবিয়া অ্যাজ ওয়েল অ্যাজ দি সিঙ্গাপুর এবং দি পিপুলস রিপাবলিক অফ চায়না এবং আপনার আমেরিকার জন হপকিন্স এবং মাউন্ট সিনাই সহ বিভিন্ন হাসপাতালের চিকিৎসকদের যৌথ আলাপ আলোচনার ভিত্তিতেই ওনার চিকিৎসা এখানে অব্যাহত আছে এবং ওনার চিকিৎসা অব্যাহত থাকবে। আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে এবং সকল মানুষের কাছে ওনার সুস্থতার জন্য আমরা দোয়া চাই। দলের মহাসচিব এবং দল থেকে আগে জানানো হয়েছে, দোয়া চাওয়া হয়েছে। অনেক মানুষ, প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলীর সদস্যরাও অনেকে ওনার জন্য দোয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন, সেজন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। অন্যদিকে আমরা ওনার সুস্থতার জন্য আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করব যে এই হসপিটাল একটি হাসপাতাল, এখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছাড়া আরও 300 জন রুগী ভর্তি আছে, যাতে রুগীদের চিকিৎসা কার্যক্রম কোনো অবস্থাতেই ব্যাহত না হয় সেই জন্য
দলীয় নেতাকর্মী শুধু নয়, বাংলাদেশের ক্রিয়াশীল সকল রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ সার্বক্ষণিকভাবে ওনার খোঁজ নিতে আসছেন। ইমোশন আছে, আবেগ আছে, ওনার প্রতি ভালোবাসা আছে। সেই জন্য সেটার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সবাইকে অনুরোধ করব, হসপিটালে যথাসম্ভব কম ভিড় করে আপনারা যার যার অবস্থানে থেকে যার যার ধর্ম অনুযায়ী মহান রাব্বুল আলামিন এর কাছে ওনার আর সুস্থতার জন্য আপনারা দোয়া করবেন এবং